ব্রিজটা দিয়ে ওরা আসা যাওয়া করতো, ওটা ধ্বংস। ওইটা হার্ডিং ব্রিজ বোঝাইছে, আর এটা কুষ্টিয়ার যুদ্ধ আর কি, এটা কুষ্টিয়া বোঝাইছে। আর এইটা এই জায়গায় আসেন দাদা, এই জায়গা কি দেখি, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা হচ্ছে ভারত গমন, বেনাপোল বনগা সীমান্ত। ভারত গমন, এটা বনগা সীমান্ত দিয়ে এভাবেই যায়, এটা ওই সাইডটা। ঠিক আছে, এই দেখেন কিভাবে করছে মুজিবনগরটা, সুন্দর একটা সিস্টেম করছে তাই না? উপর থেকে গেলে এটা আরো ভালো দেখা যায় মানে। এটা দেখা যাচ্ছে যে রায়গঞ্জ সীমান্ত দিয়ে এইভাবে শরণার্থী যুদ্ধের সময় এইভাবে যাইতো। বাংলাদেশের ম্যাপের ভিতরে সব কিছু বোঝাইছে, ভালোই করছে মোটামুটি। এখান থেকে ভালোভাবে দেখা আছে তাই না? এই যে দেখেন বাংলাদেশের ম্যাপটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। বাংলাদেশের ম্যাপ। অনেক সুন্দর লাগতেছে। আমরা যখন আসছিলাম এত সুন্দর ছিল না, বুঝছেন? এই অপোজিট সাইডে আরো কিছু কাজ করছে। দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এইভাবে মহিলাদের রেখেছে, গ্রামের মহিলাদের। তো এবার আমরা দেখব মুজিবনগরের সেই বাংলাদেশের ম্যাপ, যেখান থেকে দেখা যাবে কীভাবে বাংলাদেশে কোথায় কীরকম যুদ্ধ হয়েছিল। এই যে দেখা যাচ্ছে এখানে চাঁপাইনবাবগঞ্জ 1971 সালে পাকিস্তানি বাহিনী, মুক্তিযোদ্ধা এবং পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধার যুদ্ধ হয়। এখানে দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের একটা দাদা এই পাশে আসেন, আর একটু ঘুরে ঘুরে দেখি আমরা। দেখা যাচ্ছে যে স্মৃতিসৌধ।